আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সময় উপযোগী করার জন্য অধ্যাদেশ জারি করেছে সরকার আজ। এই অধ্যাদেশ জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদের কার্যকর না থাকায় আইন অধিকতর সংশোধন করে আশু ব্যবস্থা নিতে সংবিধানের 93/1 অনুচ্ছেদের দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেছেন। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-এর উপধারা 1-এ উল্লেখিত সন্ত্রাসকে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিল তালিকাভুক্ত করতে পারবে। শব্দগুলোর পর বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে শব্দগুলো সংযোজিত হবে। জানাবো, পাল্টা হামলায় ভারতের 26টি সামরিক স্থাপনায় আঘাত এনেছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। তারা একযোগে ভারতের 26টি সেনাবাহিনীর স্থাপনায় আঘাত এনেছে, যাতে ভারত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপর জানাবো, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে ধন্যবাদ জানান তিনি। এদিকে যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে, জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রথমে ভারত পাকিস্তানে হামলা করে। এরপর পাকিস্তানের হামলায় ভারত টিকতে না পেরে আমাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে। তারা সৌদি আরব যুক্তরাষ্ট্রর হাতে পায়ে ধরে কান্নাকাটির শুরু করার কারণে নরেন্দ্র মোদীকে প্রতিশ্রুতি দেয় ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেই পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। এরপরই এই যুদ্ধবিরতি হয়েছে। জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 26 জন। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 8 জন শিশু রয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভারতকে কমেন্ট করে থাকেন, জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর পাকিস্তানকে ভালোবেসে থাকলে কমেন্টে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে দেখিয়ে দিন। এবারে বিস্তারিত। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি। সন্ত্রাস বিরোধী আইন 2009 সময় উপযোগী করার জন্য অধ্যাদেশ জারি করেছে সরকার আজ। রাতে অধ্যাদেশ জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ কার্যকর না থাকায় আইন অধিকতর সংশোধন করে আশু ব্যবস্থা নিতে সংবিধানের 93/1 অনুচ্ছেদের দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছে। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-1-এর উপধারা 1-এ উল্লেখিত সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিল তালিকাভুক্ত করতে পারবে। শব্দগুলোর পর বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে শব্দগুলো সংযোজিত হবে। আইনের ধারা 20-এর সংশোধন এ বলা হয়ে থাকে, ধারা 20-এর ক উপধারা 1-এ উল্লেখিত যদি কোনো ব্যক্তির কে 18-এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয় শব্দগুলো ও সংখ্যার পরিবর্তে যদি কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ধারা 18-এর উপধারা 1-এ বর্ণিত কোনো ব্যবস্থা নেওয়া হয় শব্দগুলো সংখ্যাগুলো বন্ধনী প্রতিস্থাপিত হবে। উপধারা 1-এর অ দফা ক গতে উল্লেখিত নিষিদ্ধ শব্দের পরিবর্তে উক্ত শব্দ প্রতিস্থাপিত হবে এবং দফার পরিবর্তে নিম্নরূপ দফা উম প্রতিস্থাপিত হবে, যথা উম এর উক্ত সত্তা কর্তৃক বা সেটির পক্ষে বা
সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বা কোনো ধরনের প্রচার অথবা মিছিল, সভা সমাবেশ, সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেয়া নিষিদ্ধ করবে। এখন থেকে আওয়ামী লীগ চাইলে আর কোনো ধরনের এই সভা সমাবেশ, মিছিল, বক্তৃতা কোনো কিছুই করতে পারবে না। তারা এখন নিষিদ্ধ একটি দল। পাল্টা হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনায় আঘাত করে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। তিনি আরও জানান, ভারতীয় আগ্রাসনের জবাবে পাল্টা অপারেশন বুনায়ামুম মারসুসের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ মূল ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে পাকিস্তান। আজ এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি অপারেশন বুনায়ামুম মারসুস পরিচালনার প্রেক্ষাপট এবং সফল সমাপ্তি। ৬ থেকে ৭ মে রাতে চালানো ভারতীয় কাপুরুষোচিত হামলায় নারী, শিশু ও বৃদ্ধ সহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের মৃত্যু হয়। এর জবাব দিতেই ভারতে ব্যাপক হারে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআর এর ডিজি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, জাতিকে যে প্রতিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। তিনি আর বলেন, এই দুঃসময়ে জাতির একতাবদ্ধ সমর্থন, মনোবল এবং প্রার্থনা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের ভূমিকা নিয়েও তিনি প্রশংসা করে বলেছেন, উল্লেখ করে পাকিস্তানের গণমাধ্যম যেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, সেখানে ভারতের গণমাধ্যম কেবল যুদ্ধবাজ প্রচারেই লিপ্ত ছিল। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও বলেছেন, পাকিস্তান ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। দুটি স্থানে ভারতীয় S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তান ৮৪টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। তিনি দৃঢ়কণ্ঠে বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব হবে প্রতিশোধমূলক এবং চূড়ান্ত। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাক প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে পারস্পরিক স্বার্থ রক্ষা ও বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, বিশ্বশান্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের যুগান্তকারী নেতৃত্ব এবং প্রতিশ্রুতির জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা রাখার তার সদিচ্ছা অত্যন্ত মূল্যবান। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস করি মার্কিন প্রেসিডেন্ট সবসময় পাকিস্তানি জনগণের পক্ষে, কারণ পাকিস্তান কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এর আগেও পাকিস্তান সেনাবাহিনী সবসময় সন্ত্রাসবাদকে দমনে কাজ করেছে এবং শেহবাজ শরীফের সরকারও পাকিস্তান যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেখানে শেহবাজ শরীফের সরকার সবসময় সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে দিয়ে তারপর পাকিস্তানের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান সব থেকে বেশি সন্ত্রাসবাদে ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই পাকিস্তান সবসময় তার সেনাদেরকে সন্ত্রাসদের বিরুদ্ধে রুখে দিয়ে থাকে। কিন্তু ভারত অন্যায়ভাবে পাকিস্তানের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপ করে এই হস্তক্ষেপের কঠিন জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের অন্তত ৭০ জন সেনা সদস্যকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। এরপরই নরেন্দ্র মোদীর গর্বের সেই রাফায়েল ও S-400 এছাড়া ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে। এ অবস্থায় নরেন্দ্র মোদী চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করে। কোনো উপায়ন্ত না দেখে নরেন্দ্র মোদী প্রথমে সৌদি আরব, কাতার সহ মুসলিম বিশ্বের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে যুদ্ধ বন্ধ করতে। নরেন্দ্র মোদী বলে, মুসলিম দেশগুলো পাকিস্তানকে থামান, না হলে পাকিস্তান ভারতের ১২টা বাজিয়ে দেবে। ইতিমধ্যেই তা যুক্তরাষ্ট্রেরও কানে যায়। উপায়ন্ত না দেখে ডোনাল্ড ট্রাম্প দেখতে পায় যে এ অবস্থা যদি চলতে থাকে তাহলে পাকিস্তানের হাতে ভারত মার খেয়ে শেষ হয়ে যাবে। এ অবস্থায় নরেন্দ্র মোদীর সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে অনেক অনুনয় বিনয় করে তারপর
যুদ্ধ বন্ধ করাতে রাজি করেছে। তা না হলে এতদিনে ভারতের অবস্থা খণ্ড খণ্ড হয়ে যেত। সেটি এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতীয় চাপাবাজ মিডিয়াগুলি এখনও সে বিষয়টি স্বীকার করছে না। তারা জানিয়েছে তাদের সেনাবাহিনী নাকি সবথেকে অনেক গৌরবোজ্জ্বল অধ্যায় এনে দিয়েছে, কারণ নরেন্দ্র মোদী সরকারে থাকাকালীন পাকিস্তানকে শিক্ষা দিয়েছে। এটি তাদের পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে বলছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সম্প্রতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, বরং ভারতই তাদের হাতে পায়ে ধরেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এই অনুরোধ জানায়। তিনি আরও বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি এমন এক সংঘাত ছিল যা 1.6 বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। পাকিস্তান দায়িত্বশীল এবং পরিপক্কতার সঙ্গে কাজ করেছে। তিনি আরও বলেন, যারা যুদ্ধ চায় তারা কেবলই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তা করে। শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ। কাশ্মীর নিয়ে অবস্থান। ডিজি ISPR আরও বলেছেন, কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘ সনদ ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে। তিনি আর বলেন, ভারত একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও এটি এখনও জাতিসংঘের বিবেচনাধীন একটি আন্তর্জাতিক বিরোধ। তিনি আরও জানান, ভারতের একতরফা সাংবিধানিক পরিবর্তন ও দমনপীড়ন পরিস্থিতির বাস্তবতা বদলাতে পারবে না। হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে, জোরপূর্বক জনমন পরিবর্তন ঘটানো হচ্ছে। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গ। তিনি আর বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট এবং সুসংহত। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে কিছু বলার নেই। যুদ্ধবিরতি চেয়েছিল ভারত। সম্প্রতি এক উত্তেজনা নিয়ে ডিজি ISPR জানিয়েছে, পাকিস্তান কোনো যুদ্ধবিরতির অবদান করেনি, বরং ভারতীয় সংঘর্ষ কমাতে চেয়েছিল। আমাদের মিত্র ও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছিলাম, উপযুক্ত জবাব না দিয়ে কোনো আলোচনায় আমরা অংশ নেব না। এরপর পাকিস্তান উপযুক্ত জবাব দেয় এবং জবাব দিবে, তারপর তারা যুদ্ধবিরতি চুক্তি করবে বলেও জানান তিনি।